সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গরিবপুর ইউনিয়নের ৩ গ্রামের হিন্দু মুসলিম সহ প্রায় ২ শতাধিক মানুষ জামাতে যোগদান করেছেন। আজকে এই একটি সাধারণ সভার মাধ্যমে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জামাতের আমির ডাক্তার আব্দুল জলিল এবং আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট রহমত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং বিরাট একটা প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৩ গ্রামের ২ শতাধিক মানুষ এই আজকে জামাতে যোগদান করলেন। ম্যাডাম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী বাংলাদেশের, ঠিক নাইনি? এই 3বার যে প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে সবচেয়ে ভূমিকা কার? জামাতে ইসলামের। কারণ ৯১ যখন তাই ক্ষমতার যাইতে পারছেন না, জামাতে ইসলামী নিঃশর্ত সমর্থন দিছে, কোনো শর্ত ছাড়াই। তখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট বদরুল হায়দার চৌধুরী গিয়া অধ্যাপক গোলাম আজমর ফাওদরিয়ারি তাই চাইছেন যে আমরা দেউকার সমর্থন। আমরা আজকে এইখানে মৌলানা লুকমান ভাই সমর্থন এইখানে বইছি। স্বাধীনতার বয়স ৫৪ বছর নানি হোক চাই। এই ৫৪ বছর এইভাবে আরো আমরা অনেক নির্বাচনী সভাত আমরা বইছি না বইছি না। এইভাবে এই ৫৪ বছরের ভিতরে আমরা অনেক শাসক হল আইছেন, অনেক দল ক্ষমতা আইছেন, আমরা শাসন করছেন, আমরা তাইন সেবা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা এই ৫৪ বছরে যে সমস্ত শাসক হল ক্ষমতা পাইছিলা তাইন ফাইয়া আমরা সেবা দেওয়ার তাইন চেষ্টা করছেন। কিন্তু একটা জিনিসের অভাবের কারণে আমরা তাইন 10% সেবা দিলে 90% তাইন টানটানরে লইয়া টানটানোর দলরে লইয়া ব্যস্ত আসলা, ঠিক না? ঠিক নাই? এই যে জিনিসের অভাব, এটা হইল সততা এবং দেশপ্রেম। এই জিনিসটার অভাবের কারণে আপনারা দেখবা এখন পত্র পত্রিকা খুললেও কিংবা যারা দাড়ি ফাল্লা ছাড়া লাঙ্গলও ক্ষমতাত আসলা, নৌকাও ক্ষমতাত আসলা, তানোর শিশু আসলা, আসলা না আসলা না? এই ৩ দলর যদি আপনারা যদি এই ৫৪ বছর পর্যালোচনা করেন, এলাকাত দেখবা টুকিটাকে খাম হইছে না, এখানে আমরা কইতাম না, এটা অসত্য হয়ে দিব। কিন্তু যারা আমরা কাছে আইসলা তারার পরিবর্তন কতখান হয়েছে এখানে আপনারা বিচার বিশ্লেষণ করিলেন যান। তারার দলর নেতাকর্মী হলর কি পরিমাণ পরিবর্তন হয়েছে এখানে আপনারা করিলেন যান। একটা এলাকার যতখান পরিবর্তন হয়েছে তার চাইতে কয়েকশো গুণ বেশি তারা দলীয় নেতাকর্মী কিংবা আমরা এমপি সাহেবর কিংবা আমরা জনপ্রতিনিধি হলর ভাগ্যর পরিবর্তন হয়েছে না হয়েছে না? যেন এমপি মনোনয়ন যখন তাই এমপি ইলেকশনে খাড়া হই, এই সময় কিন্তু একটা অঙ্গীকার নামা একটা ঘোষণাপত্র দেওয়া লাগে সরকারের গেছে নমিনেশন পেপারের লগইয়া। ইকানো তার সম্পত্তির একটা হিসাব দেওয়া লাগে, স্থাবর অস্থাবর সম্পত্তি। এই স্থাবর অস্থাবর সম্পত্তি আপনারা দেখুন জানতেন এমপি হওয়ার সময় ৫০ লাখ ৪০ লাখ ১ কোটি ১.৫ কোটি টাকা আছে। ৫ বছর বাদে যখন আবার দ্বিতীয়বার এমপি ইলেকশনে যখন তাই খাড়া হয় না, যখন তার হিসাব দেয়, তখন আমরা চোখ কিন্তু সানা বড় হয়ে যায় তার এই সম্পদের হিসাব দেখলে, ঠিক না? ঠিক নাই? বিগত সময় কোন চরিত্রের কোন পরিবর্তন হয়েছে? আমরা এই ১ বছরে কিতা দেখিয়ার যে শেখার আগে আমরা গিয়া স্ট্যান্ড দখল করিয়ার, বেবি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ঠিক না? ঠিক নাই? শেখার চাইতে বেশি ছাতাবাজি করে প্রতিযোগিতা করি, আমরা ছাতাবাজি করিয়ানি না করিয়ান না? শেখার চাইতে বেশি দখলবাজি করার এই প্রতিযোগিতা চলেনি না চলেন না? সাদা গিয়ে চাইছে, সাদা দিছে না, এইগুলা দরিয়া নিয়া মারিয়া বড় বোল্ডার দিয়ে আপনারা দেখছেন না দেখছেন না? এরপরে তারা নিজ দলর সম্মেলনরে কেন্দ্র করিয়া, সাদাবাজিরে কেন্দ্র করিয়া, দলর বিভিন্ন কার্যক্রমরে কেন্দ্র করিয়া গ্রুপিংয়ের মাধ্যমে তারা নিজেরা মারামারি করিয়া এই পর্যন্ত ১০০-র উপরে মরি গেছেন। হ্যাঁ, প্রায় ২০০ শতাধিক মানুষ ইতিমধ্যে মরি গেছেন। এরা বাইরে মানুষ না, তারা নিজ দলের নেতা কর্মী। কথা সত্যি না মিথ্যা? যারার গেছে তার নিজ দলের নেতা কর্মী নিরাপদ নাই, যারার গেছে ইদেশের গরিব মানুষের সম্পদ নিরাপদ নাই, তারারে আপনারা ক্ষমতা দেখতে চাইননি।
আমরা একটা পরিবর্তন দরকার না দরকার নাই? এই পরিবর্তনের হাওয়া সারা বাংলাদেশও শুরু হয়েছে ইনশাআল্লাহ। আজকে যে আপনারা যে মিটিং করছেন, এই যে মিটিং যে আপনারা মাঝে যে উৎসাহ উদ্দীপনা লইয়া যে মিটিংটা কররা, মনলা লুকমান বাইরে অনেকে ব্যক্তিগতভাবে চিনেন, অনেকে চিনেন না, অনেকে নাম উঞ্চন, অনেকে হয়তো চোখ দিয়া দেখছেন না, কিন্তু আপনারা যে নিজ থেকে উদ্যোগ লইয়া এই যে আজকের এই বৈঠকটা তান প্রতি যে ভালোবাসা দেখাইছেন, এটা পরিবর্তনের একটা জোয়ার তৈরি হয়েছে না হয়েছে না? কিটার লাগি হয়েছে? কারণ আমরা দেখি আর যে এই বাংলাদেশে অনেক ইসলামী দল আছেনি না নাই, অনেক ইসলামী সংগঠন আছেনি না নাই? এই সব সংগঠনের উলামায়ে কেরাম হলগন ফিল কররা সারা জীবন আমরারে এই সমস্ত এই যে সংগঠনগুলা, রাজনৈতিক দলগুলা ভারতের বিরোধিতার দোহাই দিয়া, দেশপ্রেমের দোহাই দিয়া আমরা সহযোগিতা তারা নিছেনি না নিছে না? আমরা তো তারা দল করতাম না, আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার লাগি তারা লগে আমরা সহযোগিতা করছি, ঠিক না ঠিক না? তার প্রয়োজনের সময় আমরা খুব দরকার পড়ে, আর যখন প্রয়োজন ফুরাই যায় তখন আমরা হয় মৌলবাদী, তখন আমরা হয় কিতা এরা ডানপন্থী, তখন আমরা হয় তারা রাজাকার, তখন আমরা হয় তারা কিতা ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী, ঠিক না ঠিক নাই? এই দেশের উলামায়ে কেরাম সব দলের নেতৃবৃন্দ আজকে এখান ফিল কররা যে আমরা আর তারা লাঠিও লইতাম চাই না, আর আমরা তারা সহযোগী হইতাম চাই না। আমরা সব ইসলামী দলগুলা বাংলাদেশের রাজনৈতিক যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বরে যারা বিশ্বাস করে, যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে সমস্ত দল সংগঠন ভূমিকা রাখে, নির্দ্বিধা নিঃসংকোচে সৎসাহস লইয়া যারা কথা হয়, এই সমস্ত দলগুলারে লইয়া একটা জোট হয়। বিগত সময় যারা ক্ষমতা পাইছে এরা মাইনরিটি আর মেজরিটি দিয়া এই দেশের মানুষের বিভক্ত করছেন না করছে না? এই যে সনাতধর্মী বাইন্তরে লইয়া এই দেশের রাজনৈতিক সংগঠনগুলা রাজনীতি করছেন না করছে না? ইনশাআল্লাহ জামাত যদি ক্ষমতা যায় অন্যান্য ধর্মের মানুষে তার স্বাধীনতা হে বুক করব, এবং মাইনরিটি হিসাবে তারে আমরা বিবেচনা করতাম না, তারে আমরা এখন বাংলাদেশের নাগরিক হিসাবে যেভাবে একজন মুসলমান বাংলাদেশি হে যেভাবে এই দেশ তার নাগরিক সুবিধা হে বুক করব, ঠিক তেমনি ভাবে অন্যান্য ধর্মের বাই হলো একজন বাংলাদেশি হিসাবে সমান স্বাধীনতা বুক করব।